এরাও শত্রু, মুখোশের আড়ালে। নন্দিনীকে অ্যারেস্ট করতে এসেছেন কেন বলুন তো? কি করেছে ও? কি করেছে? আপনার মুখটা কিরমেরা দুকি দুকি হয়ে আছে। বলুন না। আরে মশাই, আপনার চিরশত্রুকে অ্যারেস্ট করতে এসেছি, খবরটা শুনে তো আপনার দুহাত তুলে নাচার কথা। ঠাট্টা করবেন না প্লিজ শুভঙ্কর বাবু, বলুন না। বলুন না কি করেছে? কি করেছে? খুব একটা কিছু নয় আসলে, ওই একটা ব্লাড ব্যাংকে গিয়ে উনি কয়েকদিন আগে একটু ওখানকার লোকজনকে একটু চমকেছেন, তারপরে ওখানকার ওই স্টাফেদের ধরে একটু মারধর টারধর করেছেন, সেই জন্য একটা রুটিন চেক আপ একটু চমকাবো আর অ্যারেস্ট ফ্যারেস্ট করবো না। ঠিক আছে, আমার না একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বেরোই কেমন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনারা কথা বলুন। হ্যাঁ অফিসার, আপনি আমায় খুঁজছিলেন? হ্যাঁ, আপনার এগেনস্টে কমপ্লেন আছে। আপনি রিসেন্টলি একটা ব্লাড ব্যাংকে গিয়ে সেখানকার কর্মচারীদের উপর চিৎকার চেঁচামেচি করেছেন, তাদের মারধর করেছেন। আমিও এতদিন তাই ভাবতাম যে এইসব কাজ হলো পুলিশের, আইন নিজের হাতে কখনো নেওয়া উচিত না। কিন্তু পরে দেখলাম যে পুলিশ এসব কাজ করবেটা কি করে, তার তো দুটো হাতই ঘুষের টাকায় ভর্তি। আর যে হাত ঘুষ নেয় সেই হাত আইন ধরবে কি করে বলুন? দেখুন নন্দিনী, আপনি দেখুন অফিসার, আপনি আমাকে এখানে ওয়ার্নিং দিতে এসেছিলেন, আর উল্টে আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, এই ঘুষ নেওয়াটা আপনি বন্ধ করুন। আর যদি ঘুষ নেওয়া বন্ধ না করেন তাহলে পাবলিকের মার আর সরকারের কাছে কেস খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ওকে? ঠিক আছে, দেখবো কে কেস খায়। দেখা যাবে। ও আরেকটা কথা, যাদের টাকা নিয়ে আপনি এখানে ল্যাজ নাড়তে নাড়তে এসছেন না, তাদেরকে গিয়ে বলে দিন যে তারা যদি আর 1 টাকাও বেশি নিয়েছে তাহলে তাদের শরীরে আর 1 ফোঁটাও রক্ত আমি থাকতে দেব না। মাইন্ড ইট। এসো বৌদি। মা প্লিজ কেঁদো না মা। মা দেখো, সেসব দিন আবার ফিরে আসবে মা, ফিরে আসতেই হয় মা। আবার সত্যিই যদি সেই দিনগুলো ফিরে আসে, আমি তোদের সবাইকে সামনে বসে খাবো আর তুই চোখ ভরে দেখবো। আমি কিন্তু তখনও তোমার কোলে বসেই খাবো। পাজি ছেলে না, এবার তোকে পাশে বসেই খেতে হবে। আমি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি, যেন সেই দিনটা আমি দেখতে পাই। সত্যি যেন আমি সেই দিনটা দেখতে পাই। আমি শুধু তোমাকে একটা কথা এখানে বলতে এসেছিলাম, তুমি যদি ওকে সত্যি সত্যি একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে ওর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগটা করেছ সেটা তুলে নাও। আর যদি না তুলি? তাহলে বুঝবো ভালোবাসা কাকে বলে, তা তুমি জানো না। এবার তুমি কি করবে সেটা আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। চলি। দাঁড়াও নন্দিনী, আমি চাই আমাকে ছেড়ে গিয়ে অরুণ প্রতিটা মুহূর্তে আমার জন্য পস্তাক। রাইমা, আমার অরিজিৎ, আই মিন তোমার অরুণ কোনোদিনই তোমার ছিল না, কোনোদিনই। এরাও শত্রু, মুখোশের আড়ালে।